আজকে আমরা খেলতে চলেছি টুর্নামেন্ট ম্যাচ, যেখানে প্রতি কিলে রয়েছে 10 টাকা করে এবং পজিশন প্রাইস তো আছেই। আর আমাদের দুজনের এন্ট্রি ফি 40 টাকা। তো তোমাদের কি মনে হয়, আমরা কি টুর্নামেন্ট ম্যাচটা খেলে লাভ করতে পারবো, নাকি আমাদের 40 টাকায় মারা খাবো? সেটা দেখতে চাইলে এখনই ভিডিওটাতে লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ো আজকের ভিডিওটা দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই কচুর গেমের ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজ আর কথা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদেরকে আমাদের রোম কোড এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা তাড়াতাড়ি করে রোম কোডটা কপি করে চলে আসলাম ফ্রি ফায়ার গেমে আসার পরে কাস্টমে যায় আমরা রোম কোডটা সার্চ করে নিলাম। এখানে আমি রোম কোডটা বসায় আমার টিমমেটকে বলে দিতেছিলাম রোম কোডটা কি, যাতে সেও তাড়াতাড়ি করে আমাদের রোমে জয়েন হয়ে যেতে পারে। তো আমার টিমমেটকে রোম কোড দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেই রোমে জয়েন হয়ে যাওয়ার জন্য। আর আমার টিমমেটকে বলে দেই তাড়াতাড়ি করে রোমের পাসওয়ার্ড দিয়ে যাতে জয়েন হয়ে যায়। আর এখানে আমাদের স্লট ছিল 1 নম্বর ঘরের 1 এবং 2 নম্বর স্লট। আমি তো আমার স্লট পেয়ে যাই, কিন্তু আমাদের 2 নম্বর স্লট দখল করে রাখছিল এক র্যান্ডম পাবলিক। তারপরে আমরা হোস্টের সাথে কথা বলে 2 নম্বর র্যান্ডম পাবলিককে সরাই আমার টিমমেটকে নিয়ে আসি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের কাস্টম ম্যাচটা স্টার্ট করে দেওয়া হয়েছে। তোমরা একটু দোয়া করে ভাই, যাতে অন্ততপক্ষে চালানটা নিয়ে ফিরে আসতে পারি, নাহলে আজকে আমাদের মান ইজ্জত আর থাকবে না। আর এদিকে এক একটা প্লেয়ারের অবস্থাটা দেখছো নি ভাই, এগুলো দেখলে তো কলজার পানি শুকিয়ে যায়, মারবো কি আর। যাই হোক, বলতে বলতে এদিকে আমাদের বিমানটা ছেড়ে দিয়েছে। আমাদের এখন একটা ভালো পজিশন দেখে ল্যান্ড করতে হবে। আর আমাদের প্ল্যান ছিল আমরা প্রথমে রিন্নাম ভিলেজের দিকে যাব, কারণ ওইখান থেকে আমরা ভরপুর লুট করে তারপরে এনিমিদের উপর রাশ করব। যেমন ভাবা তেমন কাজ, আমরা চলে আসলাম রিন্নাম ভিলেজের এদিকে। আর আমরা ডাইরেক্ট রিন্নাম ভিলেজে যাইতে পারি নাই, কারণ আমাদের বিমান বন্দর থেকে অনেক দূরে যে আমাদের বিমানটা গেছিল। আর এখানে নামার পরপরই দেখতে পাই আমাদের সাথে আরো দুইটা এনিমি চাচা নামছে। তাদেরকে একটু ড্যামেজ দিতে দেখি তাদের হাতে ভারী অস্ত্র আছে, সে কারণে এখানে একটা গুলাল মেরে ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার কারণ আমরা এখান থেকে কিছু ভালো লুটপাট করে তারপরে তাদের উপরে অ্যাটাক করব। আর যদি আমরা কোনো গান ছাড়া তাদের উপরে অ্যাটাক করে দিই, তাহলে উল্টা আমরা চাঁদের দেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইদিকে দেখছুনি ভাই তোমরা অবস্থাটা, আমরা পুরো ঘরটা তন্ন তন্ন করে খোঁজার পরও একটা M4A1 ছাড়া আর কিছুই পাই না। যাই হোক, এখন M4A1 এর উপরে ভরসা করে এখানে ক্যাম্পিং করে বসে থাকতে হবে। আর এইদিকে অনেকক্ষণ ধরে আমরা এখানে ক্যাম্পিং করার পরে ফাইনালি চান্দুরা আমাদের উপর রাশ করে দেয়। আর এখানে এনিমি চাষা আইসে একটা গ্লুয়াল মেরে অস্কার মেরে আমাদের উপর রাশ করে। আমিও একটা অস্কার মেরে M4A1 দিয়ে জাতা মেরে এনিমি চাষাকে নক করে দেই, আর আমিও নক হয়ে যাই। আর এদিকে তোমরা আমার টিমমেটের হিলের অবস্থা দেখছো নি, একটা টোকা লাগাইলে টিম ওয়াইপ আউট। যাই হোক, কোনো রকম মরতে মরতে বাইচা আমাকে রিভাইভটা দিয়ে দেয়। আর আমি রিভাইভটা পাই তাড়াতাড়ি করে কিলটা ক্লিয়ার করে নেয়। আর এদিকে আমার টিমমেট নক হয়ে গেছে। আমি দরজার মুখে 3-4টা গ্লুয়াল মেরে আটকে দেই, যাতে এনিমিটা ঢুকতে না পারে। আর এদিকে আমি আমার টিমমেটকে রিভাইভটা দিয়ে দিই। আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু একবার ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আর কোনো রিভাইভ দেওয়ার সিস্টেম নাই। দেখছো নি ভাই অবস্থাটা, তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যানেটটা কই মেরে দিলাম, আর একটু হলে তো মারা খেয়ে যেতাম। আর এখানে গ্যানেটের হাত থেকে বাঁচার পরে পিছিয়ে ঘুরে থেকে এনিমি চাচা আমাদের উপর আবার রাশ করে দিয়েছে। এবার তো আর এনিমি চাচাকে ছাড়া যাবে না, দুমসে যাতা দিতে হবে। আর বলতে বলতে আমার টিমমেট এনিমি চাচাকে দুমসে যাতা দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। ফাইনালি আমাদের দুজনের 2 কিলো হয়ে গেছে। আর আমরা এই 2 কিলোর জন্য পেয়ে গেছি 20 টাকা। 20 টাকা পাওয়ার খুশিতে আমরা চলে আসি অবজারভেটরিতে। এখানে আসার পরে দেখি ভাই 500 টাকা পড়ে আছে, মানে টোকেন আর কি। যাই হোক, এখান থেকে আমরা টোকেনটা নিয়ে নিলাম আর একদম মন মতো করে লুট করে নিলাম। ওইখানে লুট করার পর আমরা চলে আসলাম ম্যাচের একদম লাস্টের দিকে। মাঝখান দিয়ে আমাদের সাথে কোনো এনিমির সঙ্গে দেখা হয় না, সেই কারণে আর কিলো করতে পারি নাই। আর আমাদের সামনে সেলুন ঘরে কয়েকটা প্লেয়ার আছে, তারা ভরপুর নির্যাতন শুরু করে দিচ্ছে আমাদের উপরে। আর আমরা এখানে একটা বক্স পালায় বক্সের কাভারে বসে আছি, যখন এনিমিটা রাশ করবে তখনই তাকে ভরপুর মার দেব। আর দেখছুনি অবস্থাটা, কি পরিমাণ গ্রেনেড ফ্লাশ আমাদের দিকে মারতেছে। মনে হয় এই প্লেয়ারটা এখানে গ্রেনেড ফ্লাশের গোডাউন নিয়ে বসে আছে। যাই হোক, এখানে আমরা নির্যাতন সহ্য করতে করতে প্লেয়ারদের দিকে খেয়াল করে দেখি আর মাত্র 4 জন প্লেয়ার এলাইভ আছে, তাও আর আমরা 2 জন সহ। তার মানে আমরা টপ 2 নাইলে টপ 3 তে আছি। আর বলতে বলতে প্লেয়ারটা আমাদের উপর রাশ করে দিচ্ছে, আমি অস্কার মেরে রাশ করে দিলাম। আমি রাশ করার পরে এনিমিটা ওরিয়ন হয়ে গেছিল, সেই কারণে কোনো শট কানেক্ট করতে পারি নাই। যাই হোক, আমি তাড়াতাড়ি করে আবার রাশ চলে আসি। আর আমার হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এদিকে আমার টিমমেটও মারা খেয়ে যায়। আর এদিকে প্লেয়ারটা শটের উপর শট দিয়ে যাইতেছিল, কিন্তু আমি একটা শটও লাগাইতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত আমি নিজেও মারা খেয়ে গেলাম। তারপর আমরা দেখতে পাই এটা একটা সিঙ্গেল প্লেয়ার ছিল। ছি ভাই, একটা প্লেয়ারের কাছে 2 জন প্লেয়ার মার খেয়েছি। এই প্লেয়ারটাকে মারতে পারলে কনফার্ম বুয়া ছিল। যাই হোক, এখন আর আফসোস করে কি হবে, আমরা এই ম্যাচটা 3 নাম্বার টিম হিসেবে শেষ করলাম। আমরা যেহেতু আগে 2 কিল করছিলাম, সেই কারণে 20 টাকা, আর এই ম্যাচে 3 নাম্বার টিম হওয়ার কারণে 40 টাকা, মোট 60 টাকা। আর আমরা খরচ করছিলাম 40 টাকা। যাই হোক, 20 টাকা লাভ হয়েছে, এটাই বেশি। ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলো আমরা আরো ভালো খেলার চেষ্টা করব। আর তোমরা কি টাইপের ভিডিও চাও সেটা একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিও, তাইলে আমাদের পরবর্তী ভিডিওগুলো বানাইতে একটু হইলেও হেল্প হবে। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।